আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সমস্ত প্রশংসা আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আবার একটি ভিডিও করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং যারা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখছেন এবং বুঝছেন, এই ভিডিওটি আপনারাও শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও এই ভিডিও থেকে উপকার হতে পারে। তো আজকে আমার বিষয় হলো ভিডিও বানানোর মাখরাজ কাকে বলা হয়। মাখরাজ শব্দের অর্থ আমরা প্রথম জেনে নিই। মাখরাজ কাকে বলে? হরফ, আরবি অক্ষর টোটালি 29টি এবং তার 17টি মাখরাজ আছে। মুখের যে স্থান হতে উচ্চারিত হয় তাকে বলা হয় মাখরাজ। তো আমরা টোটালি এই 17 মাখরাজ আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা সঠিক শুদ্ধভাবে আরবি পড়তে পারি। তো 1 নম্বর মাখরাজ হলো হামজা হা। হামজা হা কোত্থেকে উচ্চারণ হয়? হালকের শুরু হতে, যা বক্ষের দিকে অবস্থিত, সেখান থেকে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ যে আইন হা। আইন হা কাকে বলা হবে? কোন স্থান থেকে উচ্চারণ হবে? এই দুটি অক্ষর হালকের মধ্যখান স্থান হতে উচ্চারণ হবে আইন হা। 3 নম্বর মাখরাজ হলো গাইন খা। গাইন খা কাকে বলা? কোন স্থান থেকে উচ্চারণ হবে? হালকের শেষ ভাগ হতে উচ্চারণ হবে গাইন খা। হালক কাকে বলা হয়? হালক বলা হয় কণ্ঠনালীকে বলা হয় হালক। তাহলে কণ্ঠনালী থেকে টোটাল 6টি অক্ষর বাইর হয়। 1 নম্বর মাখরাজে হলো হামজা হা। 2 নম্বরে মাখরাজ হলো আইন হা। 3 নম্বরে মাখরাজ হলো গাইন খা। 6টি অক্ষর। এই 6টি অক্ষর কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়। তো আমরা উদাহরণস্বরূপ দেখে নেব। 1 নম্বর হলো হামজা হা। এই হামজা হা কণ্ঠনালীর শুরু স্থান থেকে উচ্চারণ হয়। যেমন উদাহরণস্বরূপ আলিফ হামজা জাবার আ, আলিফ হা জাবার আহ। 2 নম্বর মাখরাজ আলিফ আইন জাবার আ, আলিফ হা জাবার আহ। এটি হলো কণ্ঠনালীর মধ্যখান স্থান থেকে। 3 নম্বর মাখরাজ গাইন খ। আলিফ গাইন জাবার আগ, আলিফ হা জাবার আখ। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারণ হয় গাইন খ। 4 নম্বর মাখরাজ কি? কফ। এই কফ উচ্চারণ হয় কোত্থেকে? আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বার গোড়া থেকে উপরের তালুর সঙ্গে মিলিয়ে উচ্চারণ হবে কফ। কফ। উদাহরণস্বরূপ দেখে নিতে পারেন আলিফ কফ জাবার আক। তাহলে এই কফটি উচ্চারণ হচ্ছে কোথা থেকে? জিহ্বার গোড়ার অংশ হতে উপরের তালু লাগিয়ে উচ্চারণ হয় আক। আপনারাও উদাহরণস্বরূপ নিজেরাও প্র্যাকটিস করবেন, যাতে করে সঠিকভাবে উচ্চারণ হয়। আজকে 5 নম্বর মাখরাজ পর্যন্ত আমরা জানব এবং আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরও 5টি আমরা মাখরাজ নিয়ে আলোচনা করিব। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা খুবই সাবধান এবং খুবই ধ্যান দিয়ে ভিডিওটি দেখব এবং সঠিকভাবে উচ্চারণগুলো শেখার চেষ্টা করব। তো 5 নম্বর মাখরাজ কাফ। কাফ কোত্থেকে উচ্চারিত হয়? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হয় কাফ। উদাহরণস্বরূপ দেখে নিতে পারেন আলিফ কাফ জাবার আক। 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজ, এই মাখরাজ থেকে উচ্চারণ হবে জিম শিন ইয়া। জিম শিন ইয়া কোত্থেকে উচ্চারণ হয়? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালু হতে উচ্চারণ হয় জিম শিন ইয়া। উদাহরণস্বরূপ আমরা দেখে নেব আলিফ জিম জাবার আজ, আলিফ শিন জাবার আশ, আলিফ ইয়া জাবার আই। তাহলে এই 3টি অক্ষর উচ্চারণ হচ্ছে কোথার থেকে? জিহ্বার মধ্যখান এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হচ্ছে জিম শিন ইয়া।
এই 6টি মাখরাজ আমরা সুন্দরভাবে মুখস্থ করব এবং তার সাথে সাথে আমরা উদাহরণস্বরূপ নিজেরাও প্র্যাকটিস করব এবং কোরআন ও আরবি যারা আমরা পড়ছি সেই আরবিতে আমরা ফিট করব। আল্লাহ আগামীতে আমাদের আরও মাখরাজগুলো আনার তৌফিক দান করেন এবং সকলে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করুন এবং ভালো লাগলে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওটি, এবং আরবি সম্পর্কে আমরা কোরআন সম্পর্কে আমরা আরও ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের ইহজগৎ এবং পরজগতে ফায়দামান হই, উপকৃত হই এবং সব যেন আমরা কামাতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।